কিডা সোনা কি যাচ্ছে RJ Farhan's prank call. Welcome to the RJ Farhan's prank call. Prank. Okay, all right. So dear listeners, আমরা হচ্ছে এখন prank call দিচ্ছি. Prank call আপনার দেওয়া নম্বরে আমরা ফোন করছি. ফোন করে হচ্ছে আমি তাদেরকে জানাচ্ছি, ডিস্টার্ব করছি। হ্যালো, সুমন ভাই বলছেন মেডিসিন কর্নার? জি সুমন বলছেন আপনি মেডিসিন কর্নার থেকে? জি জি ওকে ভাই, ওই যে আপনাদের দোকান থেকে আমার এক নাতি একটা বড় মাছ ছিল বেতনভেদ, তো সেগুলা মাখার পরে চুল সব পড়ে গেছে এখন। হ্যাঁ, বেতনভেদ ক্রিম আছে না, বেতনভেদ। জি জি হ্যাঁ, ওই বেতনভেদ ক্রিমটা নিয়ে আসছে আর কি, তো আনার পরে চুল সব পড়ে গেছে। তো আমি বুঝলাম না যে আপনারা কি নকল ঔষধ বেচেন কিনা। না না না, বেতনভেদ চুলে তো দেয় না, বেতনভেদ স্কিনের। ঠিক আছে, স্কিনেই তো চুল হয় তাই না? ওই যে ওই কুস্কিতে তার চুলকানি হচ্ছিল আর কি, তো ওইখানে লাগাইতে গিয়ে ওই আশপাশে লেগে গেছে আর কি, তো চুল পড়ে গেছে। কোন জায়গায় লাগাইছে? কোন জায়গায় লাগাইছে? কুস্কিতে। জি কুস্কি চিনেন? জি জি হ্যাঁ, ওই কুস্কিতে লাগাইছে আর কি, তো সে ওই আশপাশে একটু লাগাইছে আর কি। কখন নিচ্ছে? এটা নিচে হচ্ছে 2 দিন আগে আর কি। তো পরে এখন বলতেছে যে বলতেছে যে জলে। না না, সেটা একটা জিনিস হচ্ছে, তার যদি ওই মুখে লাগে তাহলে তো জ্বলবে, কারণ এই জিনিসটা হচ্ছে আপনার স্কিনে কোন কিছুর ভিতরে যাতে না যায়। না মুখে কিভাবে? মুখে লাগে নাই। না না, সেটা ঠিক আছে, বুঝতে পারছি, বাট আপনার মলমটা দেখেন, ওখানে ডেট দেওয়া আছে, সবই দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমি তো বুঝলাম না যে এটা কেন হলো ভাই। এখন কি করা যায়? এই যে চুল সব পড়ে গেছে, না গজে তো ঝামেলা আছে ভাই। না না, সেটা ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি ডাক্তার দেখাইতে পারেন, বা সে কিভাবে ব্যবহার করছে এই জিনিসটা এরকম না। এটা ডাক্তার দেখাইতে পারি ঠিক আছে, কিন্তু আপনাদের মেডিসিন কর্নার থেকে তো ঔষধটা নেওয়া হয়েছে, এখন এটা তো প্রবলেম ভাই। ও তো জলে সবসময় পানি ঢালতে হচ্ছে এখন ওইখানে। না না, তাকে আপনি নিয়ে আসেন, তো কে নিচে আমি তো বুঝতে পারতেছি না আসলে সে নিচে নাকি। হ্যাঁ, আপনাদের দোকান থেকে নিচে, আপনি সুমন না মেডিসিন কর্নার, সেখান থেকে আনছে আর কি। এখন ওই পানি ঢালে রাখতে হচ্ছে, আর মেডিসিন কর্নার? কোন মেডিসিন কর্নার? তেল মালিশ করতে হচ্ছে। খিলক্ষেতে আপনার দোকান? খিলক্ষেত না? খিলক্ষেত কোন জায়গায়? ওই খিলক্ষেত কোন জায়গায়? এখন কি আপনার জায়গা লিখে রাখবো? আমার নাতিরে পাঠাইছি, সে জাস্ট খিলক্ষেত মেডিসিন কর্নার। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার ওই খিলক্ষেতের পাশে নিকুঞ্জতে। না না না, তাহলে আমার দোকান তো ওখানে না ভাই। আপনি অস্বীকার করলে তো হবে না, আপনার দোকান থেকে আনছে, এবং মানে এটা আমি আপনার নাম্বার তাহলে কোথায় পেলাম? নাম্বার সেটা আমার দোকানের কার্ড আছে ভাই, কার্ডের নাম্বার। আপনি অস্বীকার করলে তো হবে না ভাই, এই যে চুল যে পড়ে গেছে। আমি তো বললাম যে আপনাকে নিয়ে আসেন, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো কবে নিতে। সে নিকুঞ্জ থেকে আমার এত দূর আসবে কিভাবে? সে ওইদিকে কাজে গেছিল, সে ফেরার পথে আপনার দোকান থেকে ঔষধ নিয়ে আসছে। তো এখন সমাধান কি ভাই? ওর তো জ্বলতেছে। আপনি এখন মেডিসিন কর্নারে থাকেন, এখন ওখানে কি লাগাইলে ঠান্ডা হবে? সেই ক্ষেত্রে আপনি তার ওখানে জেসোগেন জেলি লাগাইবেন উপরে। জি জি, ওই যেখানে জ্বলতেছে ওখানে জেসোগেন, ওই যে যেখানে চুল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুখে লাগলে কি ঝামেলা আছে? আরে ভাই, আপনি তো বুঝতেছেন না, আমি বললাম আপনি নিয়ে আসেন, পরে আমি দেখতেছি, আমি তো না দেখে কিছু বলবো না। আপনি তো এটা কেমন কথা বলছেন? সে একটা ইয়াং ছেলে, তার লজ্জা লাগবে না? আপনি দেখবেন, মানে এটা কি সব কথা বলছেন? আপনি নিয়ে আসেন এখানে, তারপর আমি দেখতেছি, ঠিক আছে। আবার বলতেছেন দেখতেছি ভাই, হ্যাঁ কি মান সম্মান আছে না ভাই? এটা কিন্তু সিরিয়াস ব্যাপার, সে চিল্লাচ্ছে। হ্যাঁ, বাতাস দেওয়া লাগতেছে। কিন্তু আমি ঠিক আছে, আমি একজন এই যতটুকু জানি সেই হিসেবে আমি অ্যাডভাইস করলাম, আপনি যে সেভেন জেলিটা ঠান্ডা ওটা ওখানে লাগান। এখন তো ভাই বিপদ, ঠিক আছে। ওই সে নাতি আমার সঙ্গে ঘুমায়, কিন্তু এখন তো 2-5 জায়গায় আছে, কারণ তার ভালোই ভাই। আপনি আমার নাতির সঙ্গে কথা বলেন, কথা বলার দরকার নাই, দাদা কথা বলেন ভাই। এটা ভাই কষ্টের জায়গায় আছে যে। আরে হ্যালো ভাইয়া। সুমন ভাই, বিষয়টা সিরিয়াস। আমরা কিন্তু এটা নিয়ে আপনার দোকানে ঔষধ কমপ্লেন দিব, কিন্তু আপনি এটা সমাধান দেন। হ্যালো ভাইয়া। কমপ্লেন আপনি কোথায় দিবেন? এ ভাইয়া, হ্যালো হ্যালো, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ভাইয়া, আপনার আসছে, ঠিক আছে। একটা জিনিস সমস্যা হলে আপনি অবশ্যই আসবেন, আমি তো বুঝছি যে আপনার আসার দরকার নাই, কিন্তু সমস্যা যেই জায়গায় রাতের বেলা গিয়ে তো ঝামেলা আছে। আপনাকে তো আমরা চিনি না, যদি সর্বনাশ হয়ে যায়। না না না, সমস্যা কিসের জন্য? সমস্যা আপনার নেই, আমার নাতির সমস্যা আছে।
তো তারা এখন নিয়ে আসেন, আমি সমাধান করে। হ্যালো ভাইয়া, হ্যালো কে? হ্যাঁ ভাইয়া, লুঙ্গির মধ্যে পাংখা ঢুকিয়ে রাখছি। হ্যাঁ, তো আমি কি করবো? টাডায় জলে টাটায় টাডায় এই বড় একটা সিরিজে ভাইয়া, ওই বরফ আছে ভাই, বরফ ঘষলে হবে? হ্যাঁ হ্যাঁ, বরফ লাগে যায়। কিন্তু ঘষলে তো ভাই ঝামেলা, ও তো বলে যে আর ঘষো না, আর ঘষো না। না সেটা বললে তো হবে না, ডাক্তার যেটা অ্যাডভাইস করবে সেটা তো করতে হবে। বরফ ঘষলে আরাম লাগে ভাইয়া। ওই ভাই ঠান্ডা বরফ ঘষলে তো ভাই ভিজে দেয় ওই বরফের পানিতে। পরে ফোন দেন বাহ। ভাই এটা সমাধান করে দেন, আপনি ফোন রাখেন। কি করতে হবে এখন? বরফ ছাড়া, বরফ ঘষছি, কাটতে আসছে আমার নাতিটা, নাতি কাটতে আসছে ভাই, ওর কদিন পরে বিয়া। দাদু তুই এটা কি করলাম? আমি কেন বরফ ঘষেন, বরফ ঘষে তো হাত ভিজে দেয়। এবার তো সিরিয়াস হয়, ঠিক আছে, একটু রাগ হয়ে যায়। দাঁড়া, আগে আমি চিৎকার দিয়ে শুরু করি। ও মা, ওরে রবিনা, ও মা গো, ওরে মা, টাডায় সেই টাটাইলে আমি সুবোধ ভাই, এটা ভাই বরফ লাগান, ওই জায়গায় বরফ লাগান। ও ভাই, টাডায় সডায় ভাই, টাটাইবে, টাটানোর জিনিসই তো। ও ভাই সডায়, ও মা গো ভাই, কারেন্ট গেছে, আই একটু মুখ দিয়ে ফুদিয়ে দেন, লুঙ্গির মধ্যে মাথা ঢুকাইয়া। আচ্ছা দেখেন, আমি এই যে ঠান্ডা করে দেন, আমার কাছে বরফ আছে ফ্রিজে। ও ভাই ভাই ভাই, বরফ তো নাই, আপনি জিবরাটা রাখবেন। কি লেগা? ঠান্ডা হইতে একটু জায়গাটা। এটা কোনো কথা? ও দাদু ভাই, বিপদে এখন কি করার ভাই, সমাধান তো করতে হবে। ও মা, আমি যা বলি তা করেন, ঠিক আছে? ও মা গো, আপনি একটু বাসায় আসতে পারবেন? ও মা, হ্যাঁ আসা যাবে। ও মা গো, এটা তো আমার সার্ভিস। ওরে ও মা গো, ওরে সডায়, ওরে টাডায়, জলে জলে। ভাই শোনেন আমি কি বলি, তাহলে ঠান্ডা হইবে। ও মা, হে আল্লাহ, খুঁজলে লইয়া যাও মোর এই জায়গাটা। আরে মোর লাগবে না এই যৌবন, মোর লাগবে না এই অঙ্গ প্রত্যঙ্গ, খুইলে লইয়া যাও। কি ক্রিমটা আনছে? ও মোর ভাই, একটু আইয়া কামড়াইয়ে ধরেন। কি ক্রিমটা আনছে রে ভাই? সুবোধ ভাই, এটা সিরিয়াস ভাই, ওর কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে, একটু পর পর। শোনেন আমি বলি, আপনি একটা কাগজ কলম নেন, ওষুধগুলো দেখেন, এগুলো আইনে খাওয়ান, ওকে, ঠিক হ্যাঁ, আছে? বলেন ভাই, বলেন। ও মা, কাগজ কলম নিছেন? হ্যাঁ, নিছি ভাই, বলেন। ওরে মা, বলেন। হ্যাঁ, মা গো, কাগজ কলম নিছেন? আস্তে আস্তে নাতি আসতে। হ্যাঁ, ও মা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি কাগজ কলম নিয়ে হ্যাঁ, লেখেন। বলেন, ঠিক হয়ে যাবে, একটু জায়গায় থাকো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এইটুই পাতা সরাই রাখো। ও মা গো, সৌদি, ওর লুঙ্গিতে একটু সরাই দাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলেন ভাই, ওষুধ জেলি লেখেন একটা। ওরে কি জেলি? জেসোকেন জেলি। যে সো ওরে, রুটি খামু না, লাগামু। জেলি। ও ভাইও, জেলি খাবো না, জেলি লাগাবো। আরে ওষুধ আনতেছি, একটু ওয়েট করো। ওরে বা, লেখছেন? হ্যাঁ, তারপরে জেসোকেন জেলি লেখছেন একটা? হ্যাঁ, জেসোকেন জেলি ওরে লিখেছি। টাডায়, হ্যাঁ, আর এই পেবিসন ক্রিম লেখেন একটা। ওরে পেবিজন, পেবিসন ক্রিম। হ্যাঁ, পেবিসন ক্রিম একটা। হ্যাঁ, পেবিসন ও ক্রিম। মা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর এই বার্না ক্রিম একটা লেখেন। ওরে মা গো, বার্না ক্রিম একটা। ওরে বা, বার্না ক্রিম এ একটা। দাদু, মশা বইছে, মারিয়ে দাও। ঠিক হয়ে যাবে ওটা। মশা বইছে, আরে বাবা, ওটা লাল হয়ে গেছে। আরে মশা বইছে রে, হরাও। কি বলে, ইটস অ্যান ইমার্জেন্সি ভাই, আপনি তাড়াতাড়ি, ঠিক আছে? বার্না ক্রিম ভাই, ভাই লাল হয়ে যাইতেছে ওইটা। মশা বইছে ওই জায়গায় দাদু। দিছি, এই তো গেছে। ওরে বাস, ওরে বাস, মা গো, আপনি ওরে আপনি ওটা নিয়ে আসেন। ওরে সডায় ভাই, তারপরে আজ কি ভাই? ও মা, এই তিন ওরে, আপনি আমার কথা মনোযোগ দিয়ে ও শুনুন। খোদা, বলেন। মুদি মরে যাবো খোদা। ঠিক হয়ে যাবে। ও খোদা। ভাই, আর কি লাগবে? ও মা গো, দেখবেন, আপনি শোনেন যে ওরে, মলম, হ্যাঁ, এই দুইটা ও মা, একটা বাটিতে, হ্যাঁ, বাটিতে। ও
ও মা গো মিক্স করে ওখানে লাগাই রাখেন। ওরে মা এখানে। ভাই এটা কি সমস্যা হবে? ওই মাথায় লাগলে কি ঝামেলা হবে? ও মা কিসের মাথায় লাগাইবে? লাগলে জ্বলবে। ওহো, তাইলে এটা বলবেন না। মাথা কাটতে মাথায় ওখানে কি করবেন, কাপড় দিয়ে পেঁচাই নেবেন যাতে না যায় ওরে। ওখানে, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, এই কস্টিপ দেওয়া আজকে ঝামেলা আবার। না না, কস্টিপ দিলে পরে খুললে তো সমস্যা হবে, আপনি বুঝতেছেন না কেন? ওকে ভাই, ওই যে তার হয়ে যাবে। তার ইটাও বন্ধ হয়ে গেছে আর কি, ওই যে এই ওই যে পানি। না না না, হালকা একটু বাহ। পেঁচাইয়া হ্যাঁ, রাখেন, ঠিক আছে? ওই ওয়াশরুমে যাচ্ছে না অনেকক্ষণ ধরে আর কি, পানি খাচ্ছে বাট হচ্ছে না, মানে ব্যথা। ভাই। তো আচ্ছা তাহলে ই করেন, আমি যেটা বলতেছি ওই হ্যাঁ। দুইটা জেলে একসাথে গোলাবেন, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ 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 ভাই ওই গোলায় ওখানে ভাই রাখেন। যখন পুড়ে গেছিলে হ্যাঁ 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 হ্যাঁ, তখন ওই দাদু ওই জায়গায় হ্যাঁ। সিরিজ কাগজ দিয়ে ডলা মারছে রে, কি দিয়া? সিরিজ কাগজ দিয়া। আরে আমি ওই যে সিরিজ কাগজ? হ্যাঁ হ্যাঁ ওই। ক্রিমটা উঠানোর জন্য আমি ভাবছিলাম যে ওইটাতে ঘষা দিলে ক্রিমটা একবারে উঠে যাবে আজকে পুরোপুরি। ও মা তো এই আপনি যে একটা জ্ঞানী মানুষ এই জিনিসটা করছেন, এটা কি ওই জিনিস ঘষার জন্য? মানে আমি তো বুঝি না, আমি তো ভাবছি যে খিস করাতে ঘষলে তো একবারে উঠে যাবে ক্রিমটা, কিন্তু এটা ঠিক আছে, আপনি বোঝেন না আমি বুঝতে পারছি, কিন্তু আচ্ছা তখন ভাই। আপনি আমাকে ফোন দিবেন না, আমার নাম্বারটা নাকি এখন- আপনার কাছে আছে। এখন ওমা। শুনলেন ওই সুমন ভাই, ওই যে মুখ দিয়ে তো ভিতরে চলে গেছে ক্রিমটা, এখন ওই ভিতর থেকে যদি কিছু না আসে তাহলে তো ক্রিমটা ভেতর থেকে বেরোচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো- ওনারা বলেন বেশি করে পানি খেয়ে খুব জোরে চাপ দেয়া হ্যাঁ। কি করার জন্য। ও মা আর ওখানে কি পানি মাজা যাবে? হাত দিয়ে পানি মাজা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওরকম দিলেই ওই যে চোখ তার- চোখ যেমন clear তাই না হবে। বড় করে পানি মারে, ওরকম কি মুখটা তাই না বড় করে পানি মাজা যাবে? না, বাবা। হ্যাঁ, তাহলে তুমি ব্যথা পাবে। ও মা হালকা করে মাজা যাবে কিনা? গরম পানি মারবো? আরে শোনেন শোনেন, গরম পানি না, আরে তাহলে তো এটা পুরো লাল হয়ে যাবে, একদম অবস্থা খারাপ। আচ্ছা, তো ওটা কি ওই যে লবণ দিয়া দিলে ভালো হবে না পরিষ্কার? না না না, লবণ, হ্যাঁ, তাই আপনি স্যাপ- বেশি বুঝতেছেন, আপনি লবণ লাগাবেন কেন? আপনি হ্যাঁ। ঠান্ডা পানি ওখানে ছিটান শুধু। তাহলে কি ভাই ওই স্যাপ দিলে কেমন হবে? স্যাপ দিয়ে যদি মারি? এখানে তো আপনার জীবাণু আছে, আপনার মুখে তো হাজার রকমের ও মা ব্যাকটেরিয়া। গো কিন্তু মুখের লালা তো দাদু অ্যান্টিবায়োটিক। স্যাপ দেওয়া আরাম লাগে। সেটা ঠিক আছে, সেটা হ্যাঁ। অন্য ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিক না। আচ্ছা আচ্ছা এখানে এটা তো তার অ্যান্টিসেপটিক কিছুই হয় নাই, তাই না? আচ্ছা 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 আচ্ছা। তো এই দিলে স্যাবলন দিলে কেমন হয়? স্যাবলন কি দেওয়া যাবে? না না না, হ্যাঁ, এইসব জায়গায় স্যাবলন দিলে ওনার জ্বলবে, উনি যে এখন চিল্লাইতেছে টাড়াইতেছে, এগুলো আরো বেশি পরিমাণে হবে। ঠিক আছে, আপনি এই জিনিসটা করার কোনো দরকার না, আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন? হ্যালো, ভাই এখন ওইটা নিয়ে আরেকটা ঝামেলা দেখতেছি, ওই কি বলেন? ওখানটাই ফোটায় ফোটায় মানে কি যেন পড়তেছে, ফোটায় ফোটায় কি পরে? আমি তো বুঝতেছি না, নাড়াচাড়া দেওয়ার পরে। আপনি এই এক কাজ করেন, আপনি বাসা কোথায় আপনার? বাসা তো নিকুঞ্জে ভাই। নিকুঞ্জ কত না বেরিতে, আমি কি আসবো? আরে নিকুঞ্জ ওই যে টাওয়ারটা আছে না আপনার, ওই যে নিতন নিলয় টাওয়ারটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটার পিছনে। ও মা আচ্ছা ঠিক আছে, আমি ওখানে আসলে ফোন দেব, আপনি কি আমি বাসায় আসবো? হ্যাঁ ভাই বাসায় চলে আসেন, কিন্তু ওই যে এখন কি যেন ফোটায় ফোটায় পড়তেছে, ওই যে বরফ ঘষছিলাম না, বরফ ঘষার পরে। না না, আপনি গরম না, আপনি ঠান্ডা পানি মারতে থাকেন, ফোটায় ফোটায় পড়ুক, সেটা কোনো হ্যাঁ। সমস্যা না, ঠিক আছে? ওটা আমি- তার ওই যে মলমটা আছে ওটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা বরফটাকে কিভাবে ঘষবো? 2 হাত দিয়ে চাপ দিয়ে ঘষবো? না 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 না, চাপ না, আপনি শুধু বাটিতে গোলাবেন, গোলায় এখন ভাই ওই যে ঝামেলা হয়তো লাগিয়ে ধরতে রাখেন। গেলে সে লাভ দেয় ভাই। লাভ দেবে কেন? তাকে বুঝান যে এটা তো তার ভালোর জন্য, সে শুধু বললে ও মা। না, ওই ধরতে গেলে বুঝেন না, এখন ওই ছেলে মানুষ তো এখন ওই সে কেমন জানি আচরণ করে, তাকায় আবার আমার দিকে, এটা তো সমস্যা না। এখন আবার নাতি এইভাবে আমার দিকে দৃষ্টি দিয়ে তো সমস্যা, আর রোগ যদিও এখন আমি ধরতে গেলে তো ঝামেলা হয়ে যাচ্ছে ভাই। ও মা ভাই না, না। ও ভাই আমারটা মুখে রে রে রে। এটাও শ্যাম্পু দিতে। আরে আপনি শোনেন শোনেন শোনেন, আমি কি বলি, হ্যালো, হ্যাঁ 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 ভাই, শ্যাম্পু দিলে কোনো ঝামেলা আছে? শ্যাম্পু শ্যাম্পু দিলে তো ওখানে ফ্যান হয়ে যাবে, আপনি বুঝতেছেন না। আপনি আমি যা বলি সেটা কান্দো না, কান্দো না। কেন এইসব জিনিস? হ্যাঁ শ্যাম্পু তো ভাই অনেক ওই যে এই নরম তরল, ওটা না, নরম তরল জিনিসটা তো হ্যাঁ। বিষয় না, আপনার হচ্ছে যে আমি যেটা বলি, ঠিক আছে? আপনি একজন ডক্টর, আপনার একটা জিনিস অ্যাডভাইস করতেছে, সেটা নিয়ে আপনার শ্যাম্পু, তেল, স্যাপ, এগুলো কি শুরু বাসায় তো করছেন? ঔষধ নাই ভাই, এখন এই ফার্স্ট এড আমাদের এখানে হুলের গুঁড়া আছে আর কি এখন। তাহলে আপনার কাছে এখন বাসায় কি আছে ফার্স্ট এইড? ফার্স্ট এড হুলের গুঁড়া, সার্ফেক্সেল, তারপরে হচ্ছে সরিষার তেল, কেরোসিন তেল, গিরিস আছে, তারপরে আপনার বাসায় গ্রিজ আছে? হোয়াট ইজ দিস? আপনি হ্যাঁ। গ্রিজ রাখছেন কেন? সিরিজ কাগজ আছে। আপনি সচেতন, ঠিক আছে? হ্যাঁ। আধুনিক যুগে আমাদের স্যাভলন, অ্যান্টিসেপটিক এইসব জিনিস আগে আপনার বাসায় কেরোসিন, গিরিজ এগুলো বলতেছেন। ওইগুলা শেষ হয়ে গেছে ভাই, এখন ওই যে এখন নিয়ে আছে সিরিজ কাগজ আছে।
ইরিশ ভাই, কাগজ দিয়ে আমি কি করবো ভাই? তুলা আছে, তুলাটা কি পেঁচায় রাখবো মাথায়? হ্যাঁ, তুলা দিয়া ওই মলমটা লাগে। ভাই একবার মাথায় তুলা পেঁচাইছিলাম, তারপর না তুলা আটকায় গেছে ভাই। এই তুলা আপনি মাথায় লাগালে ওখানে তো আটকাইবে। কিসে আটকাই যাবে ভাই? আটকানোর জন্য ওখানে কি আঠা আছে কোনো? আটকাবে কেন? আহা ভাই, আশা না থাকে, আপনি জিনিসটা বুঝতেছেন না, ঠিক আছে? এই জিনিসগুলা আপনি বুঝতে হবে, ঠিক আছে? আপনি ওখানে গজ কাপড় বা পরিষ্কার কোনো কাপড় ওখানে হালকা পেঁচাই রাখেন, ঠিক আছে? ভাই এই যে জি 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 জি, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি 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 মাত্র কি জানি বের হয়েছে, জি 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 জি, মাত্র কি জানি বের হয়েছে, অনেকগুলো হাত বোঝা গেছে। কি বের হয়েছে? মলম? বুঝতেছি না, তুলা লাগাইতে গেছিলাম ভাই। এ কেমন জানি। আপনি পেশেন্টকে দেন। আমি এই তুমি কথা বলতে পারবে? কথা বলো। ও দাদু বের হয়েছে। বলেন। ভাই গেছে, বের হয়ে গেছে, বেশি ঘষাঘষি করছে ভাই। আহা, এইটা জিনিসটা তো আপনারা অন্যদিকে নিয়ে গেছেন, ঠিক আছে? ও মাগো, ও রে ভাই স্যাপ দিছে, স্যাপ দিয়ে যে ভাই মুখটা যে লাগবো এটা তো বুঝি নাই। আমাদের মুখটা বন্ধ রাখতে করছি তোরে, লাগাস লাগা, মুখটা বন্ধ। শোনেন, আপনি যদি আমার থেকে বেশি বোঝেন তাহলে তো আপনি ডাক্তার হয়ে গেলেন, তাই না? ভাই রাখতেন, এই রাখতেন, এগুলা বলতেছেন আপনি, তিরিশ কাগজ, এগুলা কি কথা? এখন ভাই কি করে আছে এখন? আপনি তো বাসায় আছেন তাইলে? না আচ্ছা ঠিক আছে, আমি বাসায়। হ্যাঁ ভাই, ওই যে ওই নিতন নিয়ে তাহলে পিছনে এসে দাঁড়ান, আমি আসতেছি। আর ওকে নিয়ে আসি, রাত তো। ঠিক আছে, বাট আমার ইমার্জেন্সি ভিজিট জানা আছে? হ্যাঁ অবশ্যই ইমার্জেন্সি ভিজিট ভাই দিব, সবকিছু দিব আপনাকে, কোনো সমস্যা নাই। এমার্জেন্সি ভিজিট কত ভাই? আমার ইমার্জেন্সি ভিজিট 500 টাকা। ওকে ভাই, সমস্যা নেই, 500 দিতে হবে। আগে তো ওইটা সেভ করতে হবে না? এক রাত 500? হ্যাঁ জি জি জি, এক রাতে কি 500? এক রাতে 500? না এখন তো ভাই ওর কাছে তো রাত থাকা লাগতে পারে, কারণ এখন তো রাত 2-3টার সময় আবার চিল্লানি ওদের, চুলকানি ওদের, তখন কি হবে ভাই? না আমি তারকে ওইভাবে সবকিছু ঠান্ডা- মেডিসিন দিয়ে আসবো, ঠিক আছে? তার চুলকানি উঠবে না। ঠান্ডা করে দিবেন, ঠান্ডা। এগুলা বলেন তাহলে তো তার সমস্যা। ভাই বুঝতেছি না, আমার নাতি তো দুষ্ট, কি করতেছে আমাদের কিছু বুঝতেছি না ভাই। আচ্ছা ভাই শুনে, হ্যাঁ বলেন। আমরা হচ্ছে রেডিও নেক্সট থেকে ফোন করছি, আমরা ফোন করে জ্বালাইছি। এটা হচ্ছে আসলে শোর ভিতর থেকেই ফোন করছি। এখন গালি মারবেন না, লাখ লাখ মানুষ শুনতেছে। হ্যাঁ। আপনি কিন্তু গালি মারলে আপনি মানুষের কাছে কালার হয়ে যাবেন, ঠিক আছে? হাসি দেন। শুনেন, আমি একটা কথা বলি। না ভাই, আপনার কথা শুনবো না, আমি বানি শোনাবেন। বাই বলছি কত। আচ্ছা শুনেন, যেটা হয়েছে যে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা। আরো একবার হ্যাঁ, আপনি যেটা কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ। বেত খাবেন, মাখবেন, লাগাবেন। সে শোকে আছে, কি শোক জানো? 500 টাকার শোক। 500 টাকার চোখ। আর একটা হচ্ছে ভয় পেয়ে গেছে, দোকানে বেত মলম লাগে। মনে করে আরে রাস্তাটা পারাইলি 500 টাকা পাইতাম, আর পাইছি ভয়। এবং তারপরে ট্রিটমেন্টটা কোথায় দেখছো? রাতটা একটু ভালো হয়ে যাইতো।